আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সম্মানিত ভিউয়ার্স? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকলের ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমার ঈদ আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো কাটছে। তো যে সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো, শত্রু আপনার কিছুই করতে পারবে না। না বলে আবার ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্যি। শত্রু আপনার শরীরে একটা পশমও ছিঁড়তে পারবে না। শুধু শত্রু কেন, কোনো জিন শয়তান, কোনো তান্ত্রিক আপনার একটা পশমও লড়াইতে পারবে না, যে আমলের কথা বলবো আজকে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না, নাহলে বুঝতে পারবেন না, কথা বুঝতে সমস্যা হবে। তো আমলটা কি? এই আমলটা এতটা একটা পাওয়ারফুল আমল, যে আমলের মাধ্যমে সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনারা হেফাজত থাকতে পারবেন। এমনকি আপনাদেরকে কোনো শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, কোনো তান্ত্রিক কোনো আপনাদের ক্ষতি করতে পারবে না। যে আমলটা সকল নবী রাসূলগণ করছে, এমনকি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম এই আমলটা করছে। এমনকি আমরা ওনার উম্মত আমাদেরকে আমলটা শিক্ষা দিয়েছে। যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই ব্যক্তিকে কোনো শয়তান, কোনো জিন শয়তান, কোনো মানুষের ক্ষতি, কোনো তান্ত্রিক তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা স্বয়ং আল্লাহ রাসূলের হাদিস, এটা কখনো মিথ্যে হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো যে আরাফার দোয়া। এই আরাফার দোয়াটা কেউ যদি প্রতিদিন ফজর নামাজ পড়ে 100 বার করে পড়ে, তাহলে সেই দিনের মধ্যে কোনো জিন শয়তান, কোনো মানুষ শয়তান, কোনো শত্রু, কোনো তান্ত্রিক তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা 100% না, 1000% কনফার্ম, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদেরকে, কোনো শয়তান আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন এই আমলটা আপনি কীভাবে করবেন? আমলটা ফজর নামাজ পড়ে জায় নামাজে বসে একটা তবজি নেবেন। তবজি নেওয়ার পরে 100 বার গুনে গুনে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা গুনে গুনে 100 বার পড়বেন। যে সকল ভাই বোনদের, এমনকি মা বোনদের জাদুর সমস্যা, কেউ বান মারছে, কিংবা জাদু করছে আপনাদেরকে, কিংবা শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়েছে, জ্বালা পড়া লাগতেছে, আপনার বুঝতে পারছেন যে আপনার শরীরের মধ্যে জ্বালা পড়া হইতেছে, কোনো একটা অশান্তি লাগতেছে, কোনো ডাক্তারি ওষুধ খাইছেন কিন্তু কাজ হচ্ছে না, তো সেই সকল মা বোনদেরকে বলতেছি, ভাইদেরকে বলতেছি, আপনারা এক বোতল পানি নেবেন, জায় নামাজের পাশে পানিটা রাখবেন। এই আমলটা করার পরে এই পানিটাতে 3টা ফু দিবেন। ফু দিয়ে পানিটা সারাদিন খাবেন। গোসল করলে গোসলের মধ্যে একটু পানি আপনারা ওইখান থেকে অল্প একটু পানি মিক্স করবেন। মিক্স করে আপনারা দেখবেন যে আপনাদের শরীরে জ্বালা পড়া কমে গেছে। শরীরের মধ্যে যদি কেউ কোনো জাদু টোনা বান পুকুরি করেও থাকে, সেগুলো কিন্তু কেটে যাবে। তো এখন যে আমলটা বললাম, এই আমলটা চাইলে আপনারা অন্যভাবে আর একটা আমল করতে পারেন একই নিয়মে। আজোয়া খেজুরের কথা তো সবাই জানেন। আজোয়া খেজুর খেলে প্রতিদিন যদি কেউ 7টা আজোয়া খেজুর খায়, তাহলে তাকে কোনো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদু টোনা খেয়ে কিছু কোনো ক্ষতি করতে পারবে না। তখন আপনারা চাইলে কিন্তু আজোয়া খেজুর নিতে পারেন। পানিটা পানির জায়গায় থাকবে, পানিতে ফু দিবেন। আজোয়া খেজুর নিয়ে ওই আজোয়া খেজুরের মধ্যে আপনারা ফু দিয়ে আজোয়া খেজুরটাও খাবেন। তাহলে দেখবেন যে আপনাদের যে জাদুর যে সমস্যাটা, ঠিক আছে, এটা কেটে যাবে, আপনাদের শরীরে একটা শান্তি চলে আসবে। এই আমলটা এতটা পাওয়ারফুল যে আমলটা আমি নিজেই করি, আমার যারা ছাত্ররা আছে, আমার যারা রোগীরা আছে, তাদেরকে আমলটা আমি দেই। তো অবশ্যই আমি চাই সকল মুমিন মুসলমান ভাইয়েরা এই আমলটা করবেন। এই আমলটা করলে শয়তানের হাত থেকে আপনাদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখবে। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যেন অন্যান্য মুসলমান ভাই বোনেরা জানতে পারে, সঠিক আমলটা করতে পারে। এটাই আপনাদের কাছে অনুরোধ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।